হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো 45-58 বা 55-32 হর্ন সার্কিট অ্যান্ড এইচএফ দুটোই। এটা হর্ন আর এইচএফ দুটোই কাজ করবে। চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিও শুরু করার আগে বলে দিন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে ভিডিওটি পুরো শুরু করা যাক। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 45-58 আইসি আছে। 1 নম্বর আর 2 নম্বরে একটি পিএফ দেওয়া আছে, যেটা 47-এর পিএফ, আর সঙ্গে একটি রেজিস্ট্যান্স দেওয়া আছে 220-এর একটি রেজিস্ট্যান্স দেওয়া আছে। আর 3 নম্বর আউট। 4 নম্বর পিনটা -12 ভোল্ট, 5 নম্বর পিনটা গ্রাউন্ড, 6 নম্বর পিনটা ইনপুট, 7 নম্বর পিনটা আউটপুট, 8 নম্বর পিনটা আমাদের +12 ভোল্ট। দেখতে পাচ্ছ। তাহলে আমরা প্রথম 2 নম্বর প্রথম পিনে আমাদের ইনপুট দিতে হবে। সেকেন্ড পিন আমাদের টিসির একটা ক্যাপাসিটার হবে 63 ভোল্টের, 2.2 মাইক্রোফ্যারাড 63 ভোল্ট। তারপর একটা পিএফ দিতে হবে, যার ভ্যালু 222 পিএফ। 222 নাম্বারের যতগুলো পিএফ আছে সব নাম্বার অনুযায়ী দেওয়া আছে। 222 নাম্বারের একটি পিএফ, ওই পিএফ থেকে আবার সিরিজ করে আবার একটি পিএফ 104 তারপর একটি 15K বা 22K রেজিস্ট্যান্স নিয়ে আমাদের পিন নাম্বার 2 দিয়ে দিতে হবে। এবার আমাদের যে পিএফটি দিয়েছি আমাদের যে পিএফটি দিয়েছি 222-এর, এই পিএফটি আমাদের একটি ডিপিডিটি দিতে হবে। এই হতো আমাদের এইচএফ আর ডিপিডিটি কাজ করবে। আমাদের প্রথম পিএফের দুটো পিন থেকে দুটো পিন থেকে আমরা তার নিয়ে এসে একটা ডিপিডিটি সুইচ কানেকশন করব। এটা আমাদের হর্ন আর এইচএফ করার জন্য হলো। এবার 1 নম্বর পিন থেকে আমাদের একটি 2.2K রেজিস্ট্যান্স দিতে হবে, দিয়ে আমাদের টিসির 1 নম্বর পিনের সাথে দিয়ে দিতে হবে। তারপর 2 নম্বর পিন আমাদের সেকেন্ডারি সাইটের ইনপুটের সাথে আমাদের দিয়ে দিতে হবে। এখানে একটি পিএফ ব্যবহার করব টিসির মিডিল পিনের সাথে। আমাদের সেকেন্ডারি সাইডের ইনপুটের সাথে যে পিএফটি হবে ওটা হবে 472J। এটা 472J একটি পিএফ ব্যবহার করব। আমাদের 3 নম্বর পিন থেকে একটি রেজিস্ট্যান্স দিতে হবে। 3 নম্বর পিনে যে রেজিস্ট্যান্স হবে 2.2K, এটা সোজাসুজি চলে যাবে আমাদের সেকেন্ডারি সাইডের ইনপুটে। এখানে আমাদের ইনপুট হবে, এইখানে আমাদের দিয়ে দিতে হবে এই পিএফটি। এখান থেকে আমাদের দেখুন, এখান থেকে আমাদের লাইনটি সোজাসুজি এইভাবে গিয়ে এখানে গিয়েছে। এটা কিন্তু আমাদের কোনো জায়গায় জয়েন্ট নেই, জাস্ট এইখানে এসছে, এখান থেকে এখানে এসছে, আমাদের একদম ইনপুট আউটপুট থেকে আমাদের টিসিতে এসছে। হলো আমাদের টোন হয়ে গেল। এবার যেটা হচ্ছে ব্যাস। এবার দেখুন, আমাদের এখানে একটি 2.2 মাইক্রোফ্যারাড 63 ভোল্টের একটি ক্যাপাসিটার নিতে হবে। ক্যাপাসিটারের মাইনাস সাইডটা এই দিকে থাকবে, প্লাস সাইডটা এই দিকে থাকবে। আমাদের এই ক্যাপাসিটারটা মাইনাস সাইড এই দিকে, প্লাস সাইড এই দিকে, এইভাবে যেগুলো করা আছে দেখতে পাচ্ছ, এইভাবে দাগ দেওয়া আছে। এটা হচ্ছে মাইনাস সাইড। এবার এখান থেকে আমাদের 10K একটা কানেকশন হবে, আর
একই সাথে একটি 103-এর পিএফ ব্যবহার করব। দেখতে পাচ্ছ, এটি হচ্ছে 103-এর পিএফ। এখানে 103-এর পিএফ ব্যবহার করেছি। এই পিএফটা আমাদের এই টিসির লাস্টের সাথে দুই দিকে কানেকশন হবে, মিডিল বাদে এই দুই দিকে কানেকশন হবে হলো। এবার আমাদের যে আউটপুটের সাথে এখান থেকে আমরা সেকেন্ডারি সাইডের আউটপুটের সাথে একটি 10K রেজিস্ট্যান্স ব্যবহার করব। এই রেজিস্ট্যান্সটা সরাসরি আমাদের টিসির ফার্স্ট পিনের সাথে যাবে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টিসির ফার্স্ট পিন। এটা 100K টিসি, এটা টিসির ফার্স্ট পিনের সাথে যাবে। মিডিল পিন থেকে একটি পিএফ ব্যবহার করব। পিএফটি 104-এর, এটা 104-এর পিএফ, এটা আমাদের ইনপুটে যাবে। একটি 100K রেজিস্ট্যান্স হয়ে আমাদের ইনপুটে যাবে। এবার এই টিসির মিডিল পিন থেকে একটি পিএফ ব্যবহার করব, সেটা হলো 473J একটি পিএফ ব্যবহার করব। এটা আমাদের টিসির মিডিল পিন থেকে আমাদের অডিও আউটপুটের যে রেজিস্ট্যান্স দেওয়া আছে ওই রেজিস্ট্যান্সের পরে কানেকশান করব। এই দেখতে পাচ্ছ। আর এখান থেকে আমাদের এইভাবে এসে এখান থেকে আমাদের অডিওটি আউটপুট হচ্ছে, এটা সোজা অ্যাম্পলিফায়ারে যাবে। এখান থেকে সোজা এইখানে আসবে। এখানে একটি ক্যাপাসিটার থাকবে, ক্যাপাসিটারের ভ্যালু 2.2 মাইক্রোফ্যারাড, 63 ভোল্ট। দেখতে পাচ্ছ, পুরো পিন ডিটেলস দিয়ে দিলাম। তোমরা ট্রাই করবে, অবশ্যই 100% কাজ করবে। কাজ না করলে আমাকে গালি দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ, এটা 100%ই কাজ করবে। সুপার সাউন্ড, মাইক চালানোর জন্য এই ট্যাং ট্যাং যে আওয়াজটা খুব সুন্দরভাবে আসে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও থেকে কিছু শিখতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পরবর্তী ভিডিও ছাড়লে আপনার কাছে আগে নোটিফিকেশন যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকটি ফলো করে রাখবেন। এরকম নতুন নতুন খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসব। আর আমার এইটার যে টেস্টিং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারো। আমি ভিডিও নিচে আমার কমেন্ট বক্সেও লিঙ্ক দিয়ে দেব, অবশ্যই কমেন্ট বক্স থেকে দেখে আসবে।